সুন্দরবনে চলছে প্রভাবশালী বালু খেকোদের দৌরাত্ম্য। নদী ও খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে দিনরাত। নষ্ট হচ্ছে বনের ভারসাম্য, ঝুঁকি বাড়ছে বেড়িবাঁধে। অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আঁতাত করেই চলছে এমন অবৈধ কর্মযজ্ঞ। নীরব ভূমিকায় বন বিভাগ। রফিক আলীর ক্যামেরায় মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। এই দৃশ্য পশ্চিম সুন্দরবনের কয়রার। অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী একটি চক্র। নিম্নমানের পেরিমাটি মাখা সেই বালু আবার ব্যবহার হচ্ছে নদীর 2 প্রান্তে বেড়িবাঁধে সংস্কারে। বিলীন হচ্ছে নদী পারের বন, ঝুঁকিতে পড়ছে নির্মাণাধীন বাঁধ। 10,000 15,000 পর্যন্ত বালি আসে, এই বালুগুলো উঠেই এলাকায় বিক্রি করে। বালি এবং ব্লক সবগুলো ঝামেলা। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে প্রশাসনের ইঁদুর বেড়াল খেলা দেখতে সুন্দরবনের কপোতাক্ষ নদীতে গেলে মেলে অভিযোগের সত্যতা। এই কপোতাক্ষ নদের এই চড়ামুখা নামক স্থান থেকে কিন্তু রাতের আধারে এই বালু উত্তোলন করা হয় সম্পূর্ণ অবৈধভাবে। এই রাতের আধারে যে বালুগুলো উত্তোলন করা হয়, এই বালুগুলো অত্যন্ত নিম্নমানের। এটা হচ্ছে একেবারে কাদা মাটি মাখানো এই বালু। এই বালুটাই কিন্তু 2 তীরের যে বেড়িবাঁধ হচ্ছে, এই বেড়িবাঁধ নির্মাণ কাজে এই বালুটা ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় এই কাজ হলেও প্রশাসন কিন্তু আসলে এই দিকে কোনো কর্ণপাত করে না। সাইডে যে পাইপ ফেলানো আছে, এই পাইপ ফেলানো বালির পরে দিলে, বালিটা ঢুকাই দিলে, আপনার মনে করেন কি মেশিনে স্পিরিট বাড়াই দিলে পানি আর বালি উঠে আসে একসাথে। ঠিকাদার প্রতিনিধিরা যথারীতি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। এখানে যে বালুগুলো আসে এগুলো হচ্ছে সাব ঠিকাদারের আন্ডারে আসে। এই বালু সংক্রান্ত যত তথ্য সম্পূর্ণ তারা দিতে পারবে। এখানে বালি দেয়, শুধু এখানে থাকলে তো মাল ফেলানো যাবে না, বস্তা ফেলানো যাবে না। পানি উন্নয়ন বোর্ডের অফিসে গেলে দেখা গেল শস্যের মধ্যেই ভূত। প্রমাণ পাওয়া গেল সমঝোতার সাথে জড়িত পাউবো কর্মকর্তা। যেগুলো তুলতেছে সবই অবৈধ, কারণ বৈধ অনুমোদন তো নাই কোথাও। এটা আমরা প্রক্রিয়ায় আছে আর কি। আমরা যে জানিয়েছিলাম তার প্রেক্ষিতে উনি অফিসিয়ালি অনুমোদন দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু করছে না। বিশেষজ্ঞদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের সাথে ঠিকাদারের যোগসাজশের। এই পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তারা এই ঠিকাদারদের সাথে যোগসাজশ করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এবং এই জনপদ এবং সুন্দরবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসনের দাবি বালু উত্তোলন বন্ধে তাদের অবস্থান কঠোর। পুলিশ প্রশাসন এবং আপনার জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রেখে এটা যতটুকু আপনার নিবৃত করা যায় এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট আছি। তারা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং এই পরিচালনার ক্ষেত্রে উপজেলা প্রশাসন থেকে সবসময় সার্বিকভাবে কার্যক্রম অবজারভেশনে রাখা হয়েছে। কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে আইনের সঠিক প্রয়োগ চান সুন্দরবনবাসী। মাকসুদ রহমান, নিউজ 24, খুলনা।